আসসালামু আলাইকুম ইসমাইল ভাই এবং আমি আবারও জি, সামনে আসলাম আপনাদের সোল অফ ইনসেন্স থেকে এবং আবারও একটা আনবক্সিং হবে না জি, নতুন পারফিউম একদম একদম নতুন নতুন। পারফিউম এইটা তো এর আগে বোধহয় কোনোখানে আসে নাই না নাম রে প্রথম আনছি। এইটা ব্র্যান্ডের নাম হচ্ছে আত্রালিয়া জি। আত্রালিয়া না আত্রালিয়া পারফিউমস হুম বক্সটার ডিজাইনের মধ্যে একটু জার্জফ জার্জফ ভাইব আছে হ্যাঁ, জার্জফের হ্যাঁ, হ্যাঁ, বক্সগুলাতে এই যে এরকম এরকম থাকে না হ্যাঁ। এবং এখান দিয়ে ওরা এভাবে করে খুলে একটা সিস্টেম আছে না ওই ধরনের একটা ভাইব দিচ্ছে সো এখানে এটা হচ্ছে আট্রালিয়ার এলিক্সার না হুম, পারফিউমটার নামই এলিক্সার জি, মানে আমরা নর্মালি অন্যান্য পারফিউমে নাম থাকে ওইটার এলিক্সার ভার্সন থাকে জি, এটার নামই এলিক্সার এলিক্সার। সো খুবই এক্সাইটেড লাগতেছে কারণ এটা এর আগে কেউই ট্রাই করে নাই হুম আপনি কি স্মেল না নিছেন আমি এটা নিজে আপনিও করি নাই। ট্রাই করেন নাই না না, ওকে সো এটা মানে খোলার আগে একটু বলুন তো এই যে আনকমন একটা ব্র্যান্ড কখনো হুম। এই বাংলাদেশে কেউ আনে নাই আপনারও আইডিয়া ওভাবে নাই আপনি এদের যে আরেকটা আনলেন পারফিউম আনছিলাম, হুম ওইটা হচ্ছে স্টক আউট, ওইটা হচ্ছে অ্যাবসোলিউট নোয়র, সাংঘাতিক পারফিউম। অ্যাবসোলুট নোয়র। নর আচ্ছা ওকে জি, ওইটা হচ্ছে সবেজ এলিক্সার আর হচ্ছে অ্যাভেন্টাস অ্যাবসোলিউটের অনেক সুন্দর ব্লেন্ড। তাই জি। এটা তো হইলো না আমি তো ট্রাই করতে পারলাম না না, এটা অনেকেই নিছে। সবাই মোটামুটি ভালো রেটিং অ্যাপ্রিশিয়েট দিছে। করছে তো ওই হিসেবে আপনি আরেকটা নিয়ে হ্যাঁ, আসছেন এটার প্রতি আমার খুব আশাবাদী। হুম কারণ হচ্ছে ওইটার তো ভালো রিভিউ পাইছি। হুম ওকে খুলি জি, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আহ আমি খুলতে হ্যাঁ ওকে এবারও তো আগের মতো আটকে যাচ্ছে ওইখানে এসে হুম হ্যাঁ সো খুলি বটলটা কিরকম হইতে পারে আচ্ছা আমরা একটা ধারণা করি তো কি কালার হবে বোঝা না যাচ্ছে আমি তো ছবি ও আপনি ছবি দেখছেন যেহেতু তাইলে আর হইলো না সেলার আমি তো ওকে ওকে খুবই সুন্দর। ডিফারেন্ট একটা বটল একটু আমি কাছে নিয়ে দেখাই শেপটা কিন্তু একদম মানে ডিফারেন্ট এখানে এলিক্সার লেখা পাশে এই যে স্টার এক্স এর মতো যেটা এবং একটু খাঁজ কাটা এখান দিয়ে এরকম একটু কার্ভ করে দেওয়া খুব সুন্দর বটলটা মানে আসলে বটল ডিজাইন গুলো ইদানিং এত হুম, এত সুন্দর করতেছে হুম ক্যাপটা ওকে এটা হ্যাঁ এটা প্লাস্টিক। প্লাস্টিক নাকি প্লাস্টিকই না মনে হচ্ছে উপরের অংশ সম্ভবত না, না হ্যাঁ, উপরের প্লাস্টিকই অংশ মেটাল, হুম ভিতরের অংশ ভিতরে প্লাস্টিক। প্লাস্টিক হ্যাঁ এটা বেশ মানে খারাপ না মানে একদম মানে প্লাস্টিকই যে ব্যাপার ওইটা না হ্যাঁ এটা আমার মনে হয় প্লাস্টিকই মনে প্লাস্টিকই হইতেছে, সব বুঝতেছি হার্ড না। প্লাস্টিক হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটার জন্য আমাদেরকে অনেক গবেষণা করতে হবে হ্যাঁ জি, এর আচ্ছা। চেয়ে একটু বলি যে হ্যাঁ এটা খারাপ না সো ইট ইজ টাইম টু ট্রাই দ্য পারফিউম স্মেল ভাই হুম। কি মনে হয় এটা কিরকম হইতে পারে স্মেলটা এটা সম্বন্ধে তো কোনো ধারণা নাই। হুম কোনো ধারণা আমার নাই। কাছে মনে হচ্ছে সুইট টাইপের কিছু একটা হবে সুইট, হ্যাঁ। হুম হইতে পারে এলিক্সার কিসের এলিক্সার সাথে যাইতেছে। শুনলেই মনে হয় একটু সুইট টুইট টাইপের কিছু কি হবে আচ্ছা, আচ্ছা স্প্রে। দেখি বিসমিল্লাহ ওকে পাউডারি। না, পাই গেছি আমি এটা সুন্দর। এটা অ্যানাদার কিসের? অ্যামেজিং ডিউপ আমি ধরতে পারতেছি না। আচ্ছা এটা হচ্ছে দুইটা পারফিউমের সাথে কিছুটা মিলে বেশি মিলে যেটা সেটা আমার রিসেন্ট খুব পছন্দের একটা পারফিউম সেটা হচ্ছে জন পল গল্টিয়ারের স্ক্যান্ডাল অ্যাবসোলিউট আচ্ছা, আচ্ছা। ওইটা ঠিক আমি আছে স্নিফ করি নাই তো হ্যাঁ এইজন্য বলতে পারতেছি না। জন পল গল্টিয়ারের স্ক্যান্ডাল অ্যাবসোলুট এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যারা জন পল গল্টিয়ারের লমল এলিক্সার ট্রাই করছে এই দুইটারই একটা মানে ভাইব আছে এটার মধ্যে বাট মোর অফ জন পল গল্টিয়ার স্ক্যান্ডাল এলিক্সার অ্যাবসোলুট ও মাই গড কিশোর ভাই এবার তো খেলে দিছেন এদের ২ টা পারফিউম সবচেয়ে হাইপে আছে। একটা হুম হচ্ছে ওই যে অ্যাবসোলিউট নোয়র হুম আর এইটা।
এই পারফিউমটা এখনো আমি জানি না বাংলাদেশে কেউ রিভিউ করছে কিনা বা কেউ হ্যাঁ, ট্রাই করছে কিনা, ইসমাইল ভাইরে পাঠাইছিলাম, রিভিউ করছে কিনা আমি এখন খেয়াল করি জানেন নাই। নাই। আচ্ছা, সো আমি ও না, ইসমাইল ভাই আমার হাতে পায় নাই, পাই বোধহয় নাই ওকে না। আমার মেসেজ দিছিল। আচ্ছা, ওকে। সো আমি এইটা নিয়ে খালি এটুক বলবো যে আমার ছোট যতটুকু এক্সপেরিয়েন্স আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এইটা আরেকটা হাইপ হইতে যাচ্ছে। হুম, হুম? এটা এটা হচ্ছে ওই ধরনের পারফিউম যেটা আপনি কিনে আপনার কাছে রাখবেন, আপনি ইউজ করবেন মাঝে মধ্যে। হ্যাঁ? ইট ইস নট সামথিং লাইক দ্যাট যে আপনি কিনছেন ২ দিন পর মনে হবে যে না থাক বেচে দিই। হুম? এটা এরকম টাইপের পারফিউম না। এটা না। আপনার ভালো পছন্দের কালেকশনের মধ্যে রাখার মতো একটা পারফিউম। হুম? সো আমি আ যখন এয়ারে দিছি, ওই যে জিনিসটা আমি একটু নাকের মধ্যে ১ম এ একটু একটা আ হার্শ একটা জিনিস বাড়ি খাইছে। হুম, একটু নাকটা জ্বলছে আপনার জ্বলছে নাকি না জানি না। আমি তো আমার আপনার একটু মানে দূরে হ্যাঁ, আমার। আমার এখানে এসে যখন লাগছে একটু ইয়ে হইছে। সো ডেফিনিটলি এটার ক্ষেত্রেও আমি বলব যে ওপেনিং এর ১৫-২০ সেকেন্ড you'll have to wait to settle it down. হ্যাঁ, এই পারফিউমটা আমি স্কিনে ট্রাই করব। হুম? স্কিনে ট্রাই করে I want to see যে স্মেলটা কিরকম। কারণ এয়ারে এবং স্কিনে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ইন্টারেস্টিংলি এয়ারে এইটার যেরকম একটা সুইট ভাইবটা আমি পাইছি, স্ক্যান্ডালের যে ভাইবটা সেটা কিন্তু আছে। কিন্তু যখন আমি স্কিনে দিছি, হুম, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে হালকা একটা লেদারি ভাইব পাচ্ছি আমি। দেখেন তো এখানে পান নাকি? আমি এখনো পাইতেছি না। আমি একটু আচ্ছা, হালকা লেদারি, একটু উডি একটা মানে মোট কথা যে ইট ইস নট একদম টিপিক্যাল গরমন কাইন্ড অফ পারফিউম। মানে ওই যে আমরা এখন মিষ্টি যে ব্যাপারটা, হুম, হ্যাঁ? ইট ইস নট লাইক দ্যাট। এটা হচ্ছে ম্যাচিউরড একটা স্মেল এবং এটা হচ্ছে খুব সফিস্টিকেটেড পশ একটা স্মেল। মানে আপনি ধরেন স্যুট-টুট পরে কোনো একটা দাওয়াতে গেছেন বিয়ের, ওখানে আপনি এই পারফিউমটা স্প্রে করে গেছেন। আ ইভেন হয়তোবা বর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোনটা আপনি পারফিউম মারছেন, হ্যাঁ? এবং কনে যদি পারফিউম enthusiast হয় সে হয়তো বরের পাশে বসেই আপনাকে জিজ্ঞেস করবে যে, "ভাইয়া আমার জামাইয়ের জন্য এই পারফিউমটা আমি নিতে চাই।" হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। দিস ই ভেরি নাইস, অ্যামেজিং। সত্যি আমার খুব ভাল লাগছে জি, এটা। এক্সেলেন্ট একটা পারফিউম। আ এবং এটা আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন ছিল। এটা ফুল ওয়্যারিং এক্সপেরিয়েন্স টা কিরকম হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। চেষ্টা করব অবশ্যই বলতে। এখন আসি হচ্ছে আসল কথায়। এটার হুম। প্রাইস পয়েন্ট কিরকম? এটার প্রাইস হচ্ছে ৳২,৯০০। ৳২,৯০০ জি। মানে ধরলাম ৳৩,০০০ যদি হয়, এই ৳৩,০০০ য় এই পারফিউমটা কি ওর্থি নাকি? না, ৳৩,০০০ তো মানে যেই ধরনের ঘ্রাণ এইটা, হুম, তারপর আশা করি longevity হুম। অনেক ভালো হবে। এটা longevity আমি আজকে এখানে বসে বলব ১২ ঘন্টা হবে। ঠিক আছে? আপনি ৬ ঘন্টা তো আশা করতে পারি না, না একবারে এটা অনায়াসে। ১২ ঘন্টা হবে। জি, আমি বললাম আপনাকে। ঠিক আচ্ছা। আছে? আপনি মিলাই দেখেন। হ্যাঁ? সো আমিও চেষ্টা করে দেখি যে হ্যাঁ, আমার হুম। জ্ঞানে কতটুকু মিলে। ঠিক এরপরে আছে? স্প্রে করেন। অন্য হুম। পারফিউম আবার ও হ্যাঁ, আছে তো। হ্যাঁ। সো ইয়েস আ আট্রিলিয়া এলিক্সারকে আমি ১০ এ ১০ দিব। একদম ১০ এ ১০। ১০। ঠিক আছে? জি। সলিড ১০ এ ১০ পারফিউম। আমি আসলে সত্যি কথা বলি ইসমাইল ভাই আমার রিসেন্ট যে পারফিউম গুলো আসতেছে হুম, সুইট, হানি, ভ্যানিলা, এম্বার, হ্যাঁ? মানে অতিরিক্ত মিষ্টি যে ব্যাপারগুলা সেগুলা আমি এখন নিতে পারতেছি না। আমার কাছে কেন জানি এখন ওই স্মেল গুলা ভালো লাগে না। হুম? সো যখনই আমি ওই ধরনের নোট বেস কোনো পারফিউম দেখি মনে হয় আল্লাহ আবার আসছে। হ্যাঁ? চিনির শিরা মনে হচ্ছে খাওয়াইতে। ঘুরে ঠিক ফিরে আছে? একই জিনিস আসতেছে। আসতেছে। সো ওগুলার মধ্যে এইটা স্ট্যান্ড আউট করতেছে। জি। এটা সামথিং যেটাকে আমি রিকমেন্ড করব। যে ভাই একটা কমপ্লেক্স একটু গুড কোয়ালিটির এবং ম্যাচিউরড একটা স্মেল যেটা এট আ টাইম সুইট বাট উইথ লট অফ ডাইমেনশন। ট্রাই দিস। নাহ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হুম, সো
ইসমাইল ভাই আপনার কোনো সে এটাতে? এটা আমি আনছি কম ভাই, হুম? খুব কম পাইছি আর কি। তাই? এইটা আমি এইটা আপনাকে বলবো যে ভাই যদি পান এটা স্টক করেন, আনেন। এটা আমি চাই যারা পারফিউম প্রেমী আছে তারা যেন এই পারফিউমটা এটার আরেকটা ওই যে যেটার কথা বলতেছিলাম অ্যাবসোলিউট নোয়ার, ওটার অ্যাবসোলিউট নোয়ার। বিশাল স্টক আসতেছে আমাদের। ওকে। তো ওটা এইটাও আসলে ইনশাআল্লাহ অর্ডার কইরা হুম, দিতেছি। হুম। আইসা পড়বে ইনশাআল্লাহ। এটা ফ্যান্টাস্টিক একটা পারফিউম হবে। হুম, সো আজকের মতো এতটুকুই। জি ইনশাআল্লাহ। ইসমাইল ভাই থ্যাংক ইউ সো মাচ যে এই খুব সুন্দর পারফিউমটা নিয়ে আসছেন। আমি আমার জন্য এটা নিবো। হুম, ইনশাআল্লাহ। I will take one this because আমার কাছে মনে হয়েছে যে এই সুন্দর পারফিউমটা আমাদের ট্রাই করা উচিত। অবশ্যই। থাকা উচিত কালেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ। সোল অফ ইনসেন্স এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ভালো প্রাইসে দারুণ একটা পারফিউম। ডেফিনিটলি ইটস ওয়ার্থ ট্রাইং। সো টেক কেয়ার এভরিওয়ান। হুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু